হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো, মানে মেঘলা হয়ে থাকছে পুরো ওয়েদারটা। তো আগের দিন রাতে একটু বৃষ্টিও হয়েছিল। যাই হোক, বৃষ্টি পড়ার কারণে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, কারণ এই কয়েকদিন যে গরম পড়েছিল। তো এরপর আমি চলে এলাম প্রতিদিনের মতো আমি আমার রুমের বিছনাটা গুছিয়ে নেওয়ার জন্য। এটা আমার হচ্ছে মেইন কাজ। তো আমি একে একে এখানে কিন্তু সুন্দরভাবে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলছি, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে তোমরা দেখা শুরু করো, আর আমার পুরো ভিডিও জুড়েই তোমরা থেকো। তো আজকে আমার কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। আজকে শরীরটাও ভালো লাগছে না, ইচ্ছা হচ্ছিল শুয়ে থাকি। কিন্তু কি আর করার, মেয়েদের কি আর শুয়ে থাকলে কি চলে? বিশেষ করে সংসার জীবনে চলে আসলে কিন্তু আর শুয়ে থাকা যায় না। তো এখানে এবার আমি আমার টেরিটাকেও বসিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। তো এটা ফার্স্টে সুন্দরভাবে বসাইনি, পরে একটু সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার কিউট ডল, আমার অনেক পছন্দের এবং শখের জিনিস। এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। তো আমার কিন্তু বিছনাটা গুছানো কমপ্লিট। বিছনা গুছানো কমপ্লিট হলে মনে হয় কি সকালের একটা কাজ কমে গেল। তো দেখো, বিছনাটা খুব ভালোভাবেই কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু শুয়ে থাকবো। তো আবার পরে ভাবলাম কি আগে নাস্তা করে নিই। এখন আবার একটু একটু রোদের মুখ দেখা যাচ্ছে। তো দেখো, এখন আমি রান্নাঘরের চুলাটা আগের দিন রাতে মুছে নিয়েছি। আসলে এই চুলা না মুছলে কিন্তু ভালো লাগে না। আমি সব সময় কিন্তু চেষ্টা করি চুলাও ভালোভাবে মুছে রাখার, কারণ রান্না করতে গেলে যদি আমার কাছে অপরিষ্কার মনে হয়, অপরিষ্কার লাগে, তার কারণে কিন্তু তখন আর ভালো লাগে না। তো আমি আগের দিন রাতে সবসময় চুলা সব ভালোভাবে ক্লিন করে রাখি, সব কিছু আগের দিন রাত্রে ক্লিন করে রাখি খাওয়া দাওয়ার পর। তো সকালে আজকে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে অন্যরকম নাস্তা, যেটা আমরা সন্ধ্যায় সবাই খাই। এই যে ঝালমুড়ি, একটু শসা, তারপর গাজর সব কিছু দিয়ে ভাবলাম একটু ঝালমুড়ি খাই। তো এরপর এদিকে দেখো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, এগুলা দিয়ে আজকে কাঁকড়া দিয়ে রান্না করব। এটা আমাদের অনেক ফেভারিট একটা ডিশ। তো এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার পরিমাণ মতো তেল দেবো, আর তেল অল্প একটু দেবো, যেহেতু বাসার সবাই অনেকে কিন্তু তেলটা খেতে পারে না। তারপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে এবার একটু পাঁচ ফোড়ন দেবো, কাঁকড়াটা নিরামিষে রান্না করব। পাঁচ ফোড়ন, তারপর হচ্ছে এবার কাঁকড়াগুলো দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ। আর এই পাশে আমি ছোটো মাছ রান্না করব হাতে মেখে, ছোটো মাছটাও বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। আর অল্প একটু ডাল রান্না করব আমার জন্য, আর আমি তো ডালটা খেতে অনেক পছন্দ করি। তোমাদের ভাই আবার ডাল খাবে না, তো তার জন্য আমি আর আমার শাশুড়ি মা খাবো, আমার শ্বশুর একটু খাবে। আসলে অল্প করে রান্না করেছি। তো এরপর আমি এদিকে ফ্রিজ খুলে দেখছিলাম, আসলে ফ্রিজে আম কেটে রাখা ছিল, তো ওগুলা নিব এখন। আর আমটা এখন মাখানো হবে, আর আমটা আমি মাখবো না, কারণ কাঁচামরিচ দিয়ে আমটা মাখালে আমার হাতে প্রচুর জ্বালা করবে। তো এবার আমি এসে দেখছিলাম যে ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা। ডালটা আমি এবার নামিয়ে নেব। তোমাদের ভাইয়ার কাছে গিয়েছিলাম যে আমটা মাখিয়ে দাও, ও বলেছিল কি তুমি মেখে ফেলো, আমি বললাম না। আর ওর হাতের মাখানো জিনিসটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট। আমাদের বাসায় যখন মুড়ি মাখানো হয় বা আম মাখা বা কোনো স্পেশাল ভর্তা করা হয়, তখন আমি ওকে দিয়ে মাখাই। তো এখানে কিন্তু চিনি দিয়ে আজকে মিঠা দিয়েছি, তারপর হচ্ছে অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, তারপর হচ্ছে আমাকে দিয়েছে কত সুন্দরভাবে। পরে আমি খেতে পারিনি, আসলে আমার পেট ব্যথা করছিল। এরপর বাতাস করছিল, তারপর দুইটা আম পড়েছিল, তো ওটা আমার শ্বশুর পেয়েছিল। তো এখন বিকালের দিকে এটা আমাকে আমার বাবা গিফট করেছে, মানে শ্বশুর আমাকে গিফট করেছে। এটা হচ্ছে নববর্ষ উপলক্ষে গিফট করেছে ড্রেসটা। যাই হোক, থ্রি পিসটা কিন্তু সুন্দর আছে। তোমাদের ভাইয়া অবশ্যই গিফটও দিয়ে দিয়েছে, আবার টাকাও দিয়ে দিয়েছে। ও বলেছিল কি তোমার পছন্দ মতো যা পছন্দ হয় তাই কিনে নিও। অবশ্য ও তো আমাকে সবসময় গিফট করতে থাকে। আর এটা হচ্ছে নববর্ষ উপলক্ষে আমার শ্বশুরই গিফট দিয়েছে। আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এটা কিন্তু শপিং থেকেই নেওয়া, উনিই চয়েস করে এনেছিল। তারপর সন্ধ্যাবেলা দেখো একটু রসমলাই খাচ্ছিলাম। রসমলাইটা আনা হয়েছিল প্রায় আরও অনেক দিন আগে, কিন্তু আমাদের কারোর খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে রসমলাইটা খাই। আসলে এটা এত বেশি ইয়াম্মি ছিল যে বলার বাইরে, এটার টেস্টটা একদম অন্যরকম ছিল। এত বেশি মজা, এত বেশি মজা খেতে। আমার কাছে কিন্তু রসমলাইটা ভালোই লাগে খেতে। আমি হচ্ছি মিষ্টির মধ্যে রসমলাই আর
সন্দেশটাই একটু পছন্দ করি, আর কোনো কিছুই পছন্দ করি না। তারপর আসলে ফ্রিজ খুলে দেখছিলাম যে কী আছে। আসলে আমাদের বাসায় ফল ফ্রুটও শেষ হয়ে গিয়েছে, আবার আনাতে হবে। তো এদিকে কলা রয়েছে, তোমাদের ভাইয়াকে একটা কলা দেবো। আর হচ্ছে আমি একটু ঠান্ডা পানি খাবো। আসলে আজকে অনেক কিছুই খাওয়া হয়ে গিয়েছে, তো এখন শুধু একটু ঠান্ডা পানি খাবো। আর দেখছিলাম আচার আছে কি না। আসলে আচার, তারপর হচ্ছে আচার, সব ধরনের আচারে কিন্তু তারপর আমাদের বাসায় থাকে। সব ধরনের আচার, সস এগুলো তো থাকতে হবে মাস্ট, কারণ সবসময় এগুলো আমাদের প্রয়োজন হয়। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।